তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত যখন গড়ায় জমিন স্পর্শ করবে, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল শুনে নাও, আমার হাবিবের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিন স্পর্শ করে, আমি আল্লাহ আসমান জমিন সব ধূলিসাৎ করিয়া দিব। জিবরাইলের যতগুলো পাখা ছিল এক টান মারিয়া নবীর কাছে হাজির। পয়গম্বরের জুতার নিচে তিনার রহমতের উপর বিছায়া দিছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি শুধু একবার আদেশ দেন তায়েফবাসীকে শেষ করে দেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার আল্লাহ আমারে বানাইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর সব কিছুর জন্য আমি রহমত, এদের জন্য বদদুয়া আমি করতে পারবো না। এরা আজকে আমারে চেনে নাই, এমন একদিন আসবে তায়েফের মানুষ কোরআনের দাওয়াতের প্রচার প্রসার করবে। ও জিবরাইল, আমি এমন দোয়া করতে পারবো না। আল্লাহর নবীর এত কষ্টের পরে দিন আপনার আমার কাছে এসেছে রে বাবা। হযরত ওমর তরবারে নিয়ে রওনা হয়। হযরত ওমর তরবারে নিয়ে যায় নবীর কাছে যায় কাল্লা আনতে পারে নাই। হযরত ওমর তরবারিটা নবীর পায়ের কাছে রাখছে আর ডাক দিয়ে বলে, পয়গম্বর দুনিয়ায় যে যা কিছুই বলুক না কেন, আপনি সত্যবাদী নবী, আপনি যা নিয়ে আসছেন সব সত্য, এতে কোনো সন্দেহ নাই, ভুল নাই, আপনি আমারে কালেমা পড়ায়া দেন। হযরত ওমর যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, দিন দিন ইসলামের তারাক্কি বাড়তে লাগলেন। ইতিহাস সাক্ষী, ইতিহাসে পাওয়া যায় আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 10 মাস 13 দিন খেলাফতের মসনদে ছিলেন। এরপরে হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেলেন। দ্বিতীয় নাম্বার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি যখন খেলাফতের মসনদে বসলেন, এ মুসলমান, বোঝানোর জন্য চেষ্টা করতেছি কোরআন মানুষকে কোন জায়গায় পৌঁছায় দেয়, যেই ওমর নবীর কল্যাণের জন্য প্রস্তুত। আজকে কোরআনের ছায়াতলে আসার কারণে যেই ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আসাদুল্লাহিল উমার, দুনিয়ার ভিতরে সব থেকে ওমরের থেকে বড় কঠোর আর কেউ ইসলামের ক্ষেত্রে নাই। এই ওমরের জীবনীটা পড়িয়া দেখেন। ও মুসলমান, কেমন নেতা ছিলেন হযরত ওমর। রাতের বেলায় ঘুরিয়া ঘুরিয়া সব প্রজাদের হালত দেখতো, কোন ঘরে খাবার নাই, কার ঘরের ভিতরে কি সমস্যা খুঁজিয়া খুঁজিয়া বেড়াইতো। ও দুনিয়ার নবীর আশিক উম্মত, এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার খেলাফতের জামানায় সিরিয়ার জমিন থেকে কাফেররা খবর পাঠাইলো, মুসলমানদের খলিফা যিনি, তাকে আমরা দুধের মাধ্যম দিয়ে দাওয়াত দিলাম, আমরা তাকে দেখতে চাই। এ নবীর আশিক উম্মতের দল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সিরিয়ার জমিনের দুধের দাওয়াত গ্রহণ করলেন। দুধ ডাক দিয়া বলে, ও মুসলমানের খলিফা, আপনি আমাদের দেশে আসবেন কবে জানায়া দেন। হযরত ওমর ডাক দিয়া বলে, আমি যেই দিন সুযোগ পাবো, সুযোগ বুঝে তোমাদের কাছে যাব, তার আগে আমি জানায়া দিব। ও মুমিন মুসলমান, আজকে তোমার আমার আদর্শ আর খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের আদর্শ কেমন? তাদেরকে এই জন্যই তো বলা হয় খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যারা নবীর কাছের মানুষ, যারা সাহাবায়ে কিরামদের কাছের মানুষ, যারা তাবেঈনদের কাছের মানুষ, এই দুনিয়ায় যারা আলেম বুজুর্গদের কাছের মানুষ হইবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মর্যাদাও দিন দিন বাড়ায়া দিবে। হযরত ওমর ডাক দিয়া বলেন, এলাকার ভিতরে তোমাদের সবার দায়িত্ব ভাগ করে দিয়েছি, সবাইকে আমার সঙ্গে যাওয়ার দরকার নাই, আমি একা একাই সিরিয়ার জমিনে যাব। মুসলমানরা পরামর্শ করিয়া ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার একা একা সেই জায়গায় যাওয়ার কোনো সিদ্ধান্ত ঠিক হবে না।
হযরত ওমর ডাক দিয়ে বলে, কেন? যেই রব আমাকে হায়াত দিয়েছেন, যেদিন মৃত্যুর সময় হবে চলে যাব। গোলাম ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কাউকে সঙ্গে যদি না নেন আমি আপনার সঙ্গে যেতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, না না আরে গোলাম, আমি তোমাকে সঙ্গে করে নিতে পারবো না। যদি তোমার খেদমতের কোনো ত্রুটি হয়ে যায় তাহলে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। গোলাম নাসর বান্দা বলে, না আমি আপনার সঙ্গে যাব। খলিফা ডাক দিয়া বললেন, সুন্দর হুষ্টপুষ্ট একটা ভালো দেখে উঠ নাও। উটের পিঠে খলিফাতুল মুসলিমিন সওয়ার হইলেন, আর গোলাম উটের রশিদের সামনে হাঁটিয়া যায়। দীর্ঘ সময় পথ চলার পরে হযরত ওমর ডাক দিয়া বলে, ও গোলাম একটু দাঁড়াও। গোলাম ডাক দিয়া বলে, ও খলিফা, মরুভূমির ভিতরে দাঁড়ানোর কোনো দরকার নাই, সামনে কিছু গাছ দেখা যায়, খেজুর বাগানে গিয়া দাঁড়াবো। হযরত ওমর ডাক দিয়া বলে, গোলাম দাঁড়াও। গোলাম যখন রশি ধরিয়া যখন উটটারে দাঁড় করাইলেন, হযরত ওমর উটের পিঠ থেকে লাফ দিয়ে নামলেন। গোলামকে ডাক দিয়া বলে, যত দূর পথ আমাকে বসায় নিয়ে আসছো, ও গোলাম উটের রশি আমার হাতে দাও, আর এখন তুমি উটের পিঠে উঠিয়া বসিয়া যাও। একবার জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মত, এটা হলো সেই সোনালী যুগের ওমরের অবস্থা। এটা কেমনে পরিবর্তন হয়েছে? কোরআনের স্পর্শ লাগার কারণে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আজকে তোমার আমার কাছে কোরআন নাই, আজকে কোরআন দিয়ে দুনিয়ায় তুমি সমাজ পরিচালিত করতে চাও না, কোরআন সুন্নাহ দিয়ে তুমি সমাজ পরিচালিত করতে চাও না, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত করতে চাও না। হে নবীর আশিক উম্মত, ওই নাস্তিকদের মতো বাদ দিয়ে জমিনে রাষ্ট্র কোনোদিন ভালোর দিকে আসতে পারে না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন দিলাম, পূর্বে তাওরাত জাবুর ইনজিল যত কোরআন যত কিতাব দিয়েছিলাম সব কিতাবকে আমি আল্লাহ এখন রহিত করে দিয়েছি, কোনো কিতাবেরও হুকুম নাই। পৃথিবীর বুকে যতদিন আসমান জমিন ঠিক থাকবে ততদিন পর্যন্ত এই জমিনের ভিতরে কোরআন ঠিক থাকবে। তাহলে আগের কিতাবের অনুসরণ করে চললে এখন হবে না, এখন তোমাকে আমাকে ঐশী গ্রন্থ কোরআনের অনুসরণ অনুকরণ করে চলা লাগবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, ও দুনিয়ার মুসলমান, এক নম্বরে কোরআনের তেলাওয়াত কর। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআনের তেলাওয়াত করলে কি লাভ, কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। এ দুনিয়ার বনি আদম, রহমতে আলম নবী জানায় দিলেন, একটা হরফ যদি উচ্চারণ করো আমলনামায় 10টি করে নেকি জমা হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক হরফে কয় নেকি? আরো জোরে বলেন না ভাই, কয় নেকি? এই যে একটা হরফ উচ্চারণ করবেন, আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন, প্রতিটা হরফে 10 নেকি। মুফাসসির ইকরামগণ বলেন, মুহাদ্দিসিনরা বলেন, যদি কেউ বিশুদ্ধ তেলাওয়াত করে, সহি পদ্ধতিতে তেলাওয়াত করে, তাহলে তার এক এক হরফের বিনিময়ে 70 থেকে 90টা নেকি দেওয়া হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? এই জোরে বলেন মুসলমান, লাভ না লস? তাহলে এই যে এক নম্বর ব্যবসার কথা আল্লাহ বলেছেন, দুনিয়াতে এমন কোনো কাজ আছে যেই কাজ করলে পরে আপনার প্রতিটা কাজের বিনিময়ে এত এত ডলার নেকি পাওয়া যাবে? এমন কোনো কথা নাই। কিন্তু রব বলেছেন, কোরআন যদি তেলাওয়াত করো প্রতিটা হরফে তোমাকে 100 করে নেকি পর্যন্ত দেওয়া হবে। তাহলে বোঝেন আপনার এই ব্যবসায় কত উন্নত। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ আছে। যদি সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারো, বিশুদ্ধ তেলাওয়াত করতে পারো, এক এক হরফের বিনিময়ে যদি 90টা করে নেকি হয়, 19টা হরফে কতগুলো নেকি তোমার আমলনামায় জমা হয়। মাত্র 3 সেকেন্ডে তুমি এত নেকি কামাই করতে পারতেছো। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। কিন্তু বাঙালি মুসলমান আমরা এইদিকে নাই। আমরা চিন্তা করি ওই যে দুনিয়ায় ওই সমস্ত নাস্তিকদের কথার তালে তাল মিলিয়ে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কি কথা ঠিক না? জোরে বলেন। তাহলে এই দুনিয়া কি আমাদের চিরস্থায়ী ঠিকানা নাকি অস্থায়ী ঠিকানা? জোরে বলেন বাবা। এই দুনিয়াটা হলো অস্থায়ী জায়গা।
এই যে এই মাদ্রাসায় আজকে কততম মাহফিল হচ্ছে? 18তম মাহফিল হচ্ছে। তাহলে এর আগেও 17 বছর মাহফিল হয়েছে, কি কথা ঠিক না? একটু তাকায় দেখেন, গত বছরেও যারা ছিল আজকে অনেকেই আপনার আমার মাঝে নাই, বিদায় নিয়ে চলে গেছে। কি এমন আছে না নাই বাবা? তাহলে আমরা যে আজকে আছি আগামীতে থাকবো তার কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে এই দুনিয়ায় যেই কয়েকদিন হায়াত আছে, এই হায়াতের জিন্দগিতে আপনাকে আমাকে পরকালের সামান, আখিরাতের সামান গুছায়ে নিয়ে এরপরে নেকির বোঝা ভারী করে তারপরে যাওয়া লাগবে। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, তোমাদেরকে 3টা ব্যবসার ভিতরে 1 নম্বর ব্যবসার কথা শুনাইলাম, সেটা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা বেশি বেশি করে আমার দেওয়া কোরআনের তেলাওয়াত করো। আমার দেওয়া কোরআনকে সংরক্ষণের জন্য বেশি বেশি করে তেলাওয়াত করতে থাকো। সকালে তেলাওয়াত করো, সন্ধ্যায় তেলাওয়াত করো, তাহলে আমি আল্লাহর সঙ্গে তোমার ভাব গভীর হয়ে যাবে, তোমার আমার সঙ্গে গভীর সম্পর্ক হবে। দেখেন আজকে দুনিয়ার ভিতরে যার সাথে যেমন সম্পর্ক হয়, তেমন সম্পর্কর কারণে তার কাছ থেকে কিছু চেয়ে নেওয়া যায়। কি কথা ঠিক না? জোরে বলেন। দেখেন এই আয়াতের ব্যাখ্যার ভিতরে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি একটা মিসাল দৃষ্টান্ত দিয়েছেন। বাদশাহ হারুনুর রশিদ, তিনি একজন বড় বিজ্ঞ আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন ভারতবর্ষের। বাদশাহ হারুনুর রশিদ, তিনি আর অনেক ইতিহাসে পাওয়া যায়। এই বাদশাহ হারুনুর রশিদ তিনি একজন বুজুর্গ মানুষ। তিনি একদিন এক সেনাপ্রধানকে অনেক ভালোবাসতেন। সেনাপ্রধানকে একদিন ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, ও সেনাপ্রধান, আমার একটা আশ্চর্য লাগে যে তোমার কাছে আমি কোনোদিন দেখলাম না যে তুমি তোমার মনের কথা আমার কাছে বললা, বা আমার কাছে কোনো কিছু আর্জি করে আমার কাছ থেকে চেয়ে নিলা। আরও তো অনেক মন্ত্রী আছে, অনেক এমপি আছে, অনেকেই আছে আমার কাছ থেকে বাড়ি চায়, আমার কাছ থেকে জমি লিখে চায়, আমার কাছ থেকে এইটা চায় সেইটা চায়, কিন্তু তোমার কাছে কোনো দিন দেখলাম না যে তুমি আমার কাছে কোনো কিছু চেয়ে আমার কাছ থেকে নিলা। সেনাপ্রধান তখন ডাক দিয়ে বলে, জাহাপনা, যদি অভয় দেন, ভয় যদি কাটায় দেন, তাহলে আপনাকে একটা কথা বলতে চাই। তখন বাদশাহ হারুনুর রশিদ বললেন, অভয় দিলাম, ভয়ের কোনো কারণ নাই, বলো কি কথা। তখন বাদশাহ হারুনুর রশিদের ওই সেনাপ্রধান বলতেছেন, ও জাহাপনা, আমি আপনার কাছে এই জন্য চাই না যে দুনিয়ায় মানুষ মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়। কথা বলে না? দুনিয়ায় মানুষ মানুষের কাছে চাইলে কি হয়? রাগান্বিত হয়। আপনার বিশ্বাস না হয়, আপনি একদিন চেয়েছেন, দ্বিতীয়বার আবার চাবেন, এই একই ব্যক্তির কাছে 3বার 4বারের আপনি যাবেন, দেখবেন তার চেহারা পাল্টে যাবে, চেহারার রং উল্টায় যাবে। কি কথা ঠিক না? জোরে বলেন। তখন সেনাপ্রধানের এই কথা শুনে বাদশাহ হারুনুর রশিদ বললেন, এটা কেমন কথা হলো? জি জাহাপনা, মানুষ দুনিয়ার ভিতরে একজনের কাছে আর একজন কোনো কিছু চাইলে 1বার 2বার 3বার 4বার দিবে না, সে রাগান্বিত হয়ে যায়। কিন্তু আমি এমন একজনকে কাছে চাই যিনি রব, যিনি সৃষ্টিকর্তা, তিনার কাছে না চাইলে নারাজ হয়, চাইলে তিনি খুশি হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, ও সেনাপ্রধান, কি বলতে চাও? সঙ্গে সঙ্গে সেনাপ্রধান ডাক দিয়ে বলে, ও স্যার, তাহলে দুনিয়ার ভিতরে আপনি যদি অভয় দেন, একটা জিনিস আপনার কাছে চাইতে পারি। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, ও সেনাপ্রধান, তোমাকে অভয় দিলাম, বলো কি চাও? সেনাপ্রধান ডাক দিয়ে বলে, ও বাদশাহ জাহাপনা, আমার দুনিয়ার ভিতরে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে একটা সন্তান আল্লাহ দুনিয়ায় দান করেছেন। এই সন্তানটাকে আমি আপনার কাছে দিয়ে যেতে চাই। আপনি আমার সন্তানটাকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে মানুষ করবেন। ও বাচ্চা জাহাপনা, একটু আপনার পক্ষ থেকে আমার সন্তানের উপরে রহম আর দয়া আর মায়া করবেন। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, ও সেনাপ্রধান, কেন এমন কথা বলো? ডাক দিয়ে বলে, এমন কথা এই জন্য বলতেছি, আমার সন্তানকে যদি আপনি ভালোবাসেন আর মোহাব্বত করেন, আমার সন্তান শয়তানের ধোঁকায় পড়ে যদি 2-1টা ছোটোখাটো ভুল করে থাকে, আপনার অন্তরে যদি আমার সন্তানের ভালোবাসা আর মোহাব্বত বেড়ে যায় থাকে, তাহলে ওই 2-1টা ভুল আপনি তারে মার্জনার চোখে দেখে তারে মাফ করে দিবেন। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, ও সেনাপ্রধান, এটার দ্বারা তুমি আমাকে কি বুঝাইতে চাইলা? সেনাপ্রধান ডাক দিয়ে বলে, ও জাহাপনা, দুনিয়ার ভিতরে আল্লাহ হলেন আমার আপনার সব কিছুর সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি খালেক, তিনি মালিক, তিনি রিজিক দাতা, সব তিনি বানিয়েছেন। ও বাচ্চা জাহাপনা, এটার দ্বারা বোঝানোর চেষ্টা করলাম যেমন করে আপনি একজন বাদশাহ, আপনার সঙ্গে আমার
সন্তানের যদি সম্পর্ক ভালো হয় তাহলে আমার সন্তান অপকর্ম করলে আপনি তারে মাফ করে দিবেন। ঠিক দুনিয়ার ভিতরে আমরা গোলাম, আল্লাহ হলো মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে দুনিয়ার গোলামের দল, দুনিয়ায় যত অন্যায় করো না কেন, যত পাপ কর্মই করো না কেন, কোরআনের তেলাওয়াত করে যদি আমি রবের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে পারো, কোরআনের তেলাওয়াতের মাধ্যম দিয়া আমি রব পর্যন্ত যদি বুঝতে পারো, রে গোলাম আমি আল্লাহ তোর ছোটোখাটো সব গুনাহগুলো একবার আমি মাওলাকে ডাকার সঙ্গে সঙ্গে তোরে মাফ করে দিব। এ নবীর আশিক উম্মতের দল, বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, ও সেনাপ্রধান, তুমি যে এত বড় বুজুর্গ আমি আগে বুঝতে পারি নাই। ওই দিন থেকেই কোরআনের মুহাব্বতের কথা শুনে বাদশাহ হারুন আর রশিদ তারে আরো ভালোবাসতে লাগলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথাই জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ও দুনিয়ার উম্মত, আমার বান্দা বান্দি কোরআনটারে তেলাওয়াত কর, কোরআনটাকে মজবুত করিয়া ধরিয়া যদি আমি রবের কাছে আসতে পারো, কোরআনের মাধ্যম দিয়ে যদি জমিনের ভিতরে জীবন যাপন পার করতে পারো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের তেলাওয়াতের বিনিময় হাশরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করে জান্নাতে পৌঁছায়া দিব। রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। হে দুনিয়ার উম্মত, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য যদি কেউ ঘর থেকে বের হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। একটু জবান খুলে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই জন্য এলাকার মুসলমান বাবাজি ভাই বোনদেরকে বলতে চাই, দুনিয়ার ভিতরে এত কিছু হওয়ার পিছনেই যা কিছু দেখো না কেন, মুসলমান হওয়ার জন্য মূলে কারণ তোমাকে আমাকে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শোনা লাগবে, সুন্দর করে কোরআনের তেলাওয়াত শেখা লাগবে, কোরআনের চর্চা নিয়ে জমিনের ভিতরে চলতে হবে। যদি চলতে পারো, দয়ার নবী মায়ার নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায়, ইজা বুজি আল মাইয়িতু ফি কবরি জা কোরআন ইনদা রাসিহি। হে দুনিয়ার গোলাম উম্মতের দল, আল্লাহর নবী বলেন, কোরআনকে মুহাব্বত করে ভালোবেসে যদি জমিন থেকে যেতে পারো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কবরে যখন তোমাকে রেখে আসবে, তোমার আপনজন বলতে কেউ কবরে থাকবে না। মানুষ মাটি চাপা দিয়ে যখন সবাই বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয়াত পরে পরে মাটি চাপা দিয়ে যখন সবাই চলে যাবে অন্ধকার, ওই ঘরের ভিতরে আপন বলতে কেউ নাই। আল্লাহর নবী বলেন, যদি কোরআনটাকে মুহাব্বত করে যেতে পারো, ওই কোরআনটাকে বন্ধু বানায়া তোমার কবরে তোমার মাথার কাছে মাওলা বসায়া দিবে। এরে নবীরা আশিক উম্মতের দল, এই কোরআন এমন একটি কিতাব যেই জায়গায় লেগেছে তাকেই আল্লাহ সম্মানিত করেছে। কোরআনের পিছনে যারা শ্রম মেহনত দিয়েছে তাদেরকে আল্লাহ মর্যাদাপূর্ণ আসনে বসিয়েছে। এই দুনিয়ার ভিতরে কোরআনকে যারা আঁকড়ে ধরেছে তাদেরকে সম্মানিত আল্লাহ করেছেন। এই দুনিয়ার ভিতরে সব থেকে বড় ভিলেনের একজনের নাম, যিনার নাম হযরত ওমর। ঠিক না বেঠিক? জোরে বলেন। দুনিয়ার ভিতরে তার মতো বড় ভিলেন আর কেউ ছিল না। কেননা আবু জেহেল, উতবা সাহেবা নাফরমান গুলো যখন দারুন নাদওয়াই মিটিংয়ে বসছে, ডাক দিয়ে বলে, মুহাম্মাদের কল্লাকে আনতে পারবা, 100 উট তারে পুরস্কৃত করব। হযরত ওমর দাঁড়ায়া বলে, ও লিডার, আপনি আমার উপরে সব দায়িত্বটা ছেড়ে দেন, আমি সঙ্গে সঙ্গে তারে মাথাটা এনে দিতে পারবো। আবু জেহেল মহা খুশি হয়ে গেল। হযরত ওমর রওনা দিলেন, খাপ থেকে তরবারি বাহির করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কল্লা আনার জন্য রওনা হয়ে গেলেন। এ যুবক ভাই, দিলের কান দিয়ে শোনা লাগবে, পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে কোরআন কত দূর পর্যন্ত ফারুকে আজমকে পৌঁছিয়ে দিয়েছে। এ পর্দার আড়ালের আম্মা জান,
একটু দিলের কান দিয়ে শোনো, আজকে ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই। ও বৃদ্ধ বাবা, আজকে তুমি কোরআনটাকে জমিনের ভিতরে পড়তে জানলা না, কোরআনটাকে সহি শুদ্ধ করে শিখতে পারলা না। ও কলিজার টুকরা যুবক ভাইরা আমার, আজকে দুনিয়ায় নবেল নাটক সব কিছু শিখলা, কোরআনটাকে সহি শুদ্ধ করে সুন্দর করে শিখতে পারলা না, পড়লা না। তাহলে কোরআন দেখো হযরত ওমরকে কোন পর্যায়ে নিয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এদিকে আবু জেহেল রাতের বেলায় এমন সিদ্ধান্ত নিয়ে নিলেন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, যেই নবী জমিনের ভিতরে নিজের সন্তানদের জন্য কান্দে নাই, জমিনের ভিতরে শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত যখন গড়ায় জমিন স্পর্শ করবে, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল শুনে নাও, আমার হাবিবের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিন স্পর্শ করে, আমি আল্লাহ আসমান জমিন সব ধূলিসাৎ করিয়া দিব। জিবরাইলের যতগুলো পাখা ছিল এক টান মারিয়া নবীর কাছে হাজির। পায়গাম্বারের জুতার নিচে তিনার রহমতের উপর বিছায়া দিছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, পায়গাম্বার, আপনি শুধু একবার আদেশ দেন তায়েফবাসীকে শেষ করে দেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার আল্লাহ আমারে বানাইছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর সব কিছুর জন্য আমি রহমত, এদের জন্য বদদুয়া আমি করতে পারবো না। এরা আজকে আমারে চেনে নাই, এমন একদিন আসবে তায়েফের মানুষ কোরআনের দাওয়াতের প্রচার প্রসার করবে। ও জিবরাইল, আমি এমন দোয়া করতে পারবো না। আল্লাহর নবীর এত কষ্টের পরে দিন আপনার আমার কাছে এসেছে রে বাবা। হযরত ওমর তরবারে নিয়ে রওনা হয়। হযরত ওমর তরবারে নিয়ে যায় নবীর কাছে যায় কাল্লা আনতে পারে নাই। হযরত ওমর তরবারিটা নবীর পায়ের কাছে রাখছে আর ডাক দিয়ে বলে, পায়গাম্বার, দুনিয়ায় যে যা কিছুই বলুক না কেন, আপনি সত্যবাদী নবী, আপনি যা নিয়ে আসছেন সব সত্য, এতে কোনো সন্দেহ নাই, ভুল নাই, আপনি আমারে কালেমা পড়ায়া দেন। হযরত ওমর যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, দিন দিন ইসলামের তারাক্কি বাড়তে লাগলেন। ইতিহাস সাক্ষী, ইতিহাসে পাওয়া যায় আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 10 মাস 13 দিন খেলাফতের মসনদে ছিলেন। এরপরে হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেলেন। দ্বিতীয় নাম্বার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি যখন খেলাফতের মসনদে বসলেন, এ মুসলমান, বোঝানোর জন্য চেষ্টা করতেছি কোরআন মানুষকে কোন জায়গায় পৌঁছায় দেয়, যেই ওমর নবীর কল্যাণের জন্য প্রস্তুত। আজকে কোরআনের ছায়াতলে আসার কারণে যেই ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আসাদুল্লাহিল উমার, দুনিয়ার ভিতরে সব থেকে ওমরের থেকে বড় কঠোর আর কেউ ইসলামের ক্ষেত্রে নাই। এই ওমরের জীবনীটা পড়িয়া দেখেন। ও মুসলমান, কেমন নেতা ছিলেন হযরত ওমর। রাতের বেলায় ঘুরিয়া ঘুরিয়া সব প্রজাদের হালত দেখতো, কোন ঘরে খাবার নাই, কার ঘরের ভিতরে কি সমস্যা খুঁজিয়া খুঁজিয়া বেড়াইতো। ও দুনিয়ার নবীর আশিক উম্মত, এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনার খেলাফতের জামানায় সিরিয়ার জমিন থেকে কাফেররা খবর পাঠাইলো, মুসলমানদের খলিফা যিনি, তাকে আমরা দুধের মাধ্যম দিয়ে দাওয়াত দিলাম, আমরা তাকে দেখতে চাই। এ নবীর আশিক উম্মতের দল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু
তাআলা আনহু সেই সিরিয়ার জমিনের দুধের দাওয়াত গ্রহণ করলেন। দুধ ডাক দিয়া বলে, ও মুসলমানের খলিফা, আপনি আমাদের দেশে আসবেন কবে জানায় দেন। হযরত ওমর ডাক দিয়া বলে, আমি যেই দিন সুযোগ পাবো, সুযোগ বুঝে তোমাদের কাছে যাব, তার আগে আমি জানায় দিব। ও মুমিন মুসলমান, আজকে তোমার আমার আদর্শ আর খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের আদর্শ কেমন? তাদেরকে এই জন্যই তো বলা হয় খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যারা নবীর কাছের মানুষ, যারা সাহাবায়ে কিরামদের কাছের মানুষ, যারা তাবেঈনদের কাছের মানুষ, এই দুনিয়ায় যারা আলেম বুজুর্গদের কাছের মানুষ হইবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মর্যাদাও দিন দিন বাড়ায়া দিবে। হযরত ওমর ডাক দিয়া বলেন, এলাকার ভিতরে তোমাদের সবার দায়িত্ব ভাগ করে দিয়েছি, সবাইকে আমার সঙ্গে যাওয়ার দরকার নাই, আমি একা একাই সিরিয়ার জমিনে যাব। মুসলমানরা পরামর্শ করিয়া ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার একা একা সেই জায়গায় যাওয়ার কোনো সিদ্ধান্ত ঠিক হবে না। হযরত ওমর ডাক দিয়ে বলে, কেন? যেই রব আমাকে হায়াত দিয়েছেন, যেদিন মৃত্যুর সময় হবে চলে যাব। গোলাম ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কাউকে সঙ্গে যদি না নেন, আমি আপনার সঙ্গে যেতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, না না আরে গোলাম, আমি তোমাকে সঙ্গে করে নিতে পারবো না। যদি তোমার খেদমতের কোনো ত্রুটি হয়ে যায়, তাহলে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। গোলাম নাসর বান্দা বলে, না, আমি আপনার সঙ্গে যাব। খলিফা ডাক দিয়া বললেন, সুন্দর হুষ্টপুষ্ট একটা ভালো দেখে উট নাও। উটের পিঠে খলিফাতুল মুসলিমিন সওয়ার হইলেন, আর গোলাম উটের রশিদের সামনে হাঁটিয়া যায়। দীর্ঘ সময় পথ চলার পরে হযরত ওমর ডাক দিয়া বলে, ও গোলাম একটু দাঁড়াও। গোলাম ডাক দিয়া বলে, ও খলিফা, মরুভূমির ভিতরে দাঁড়ানোর কোনো দরকার নাই, সামনে কিছু গাছ দেখা যায়, খেজুর বাগানে গিয়া দাঁড়াবো। হযরত ওমর ডাক দিয়া বলে, গোলাম দাঁড়াও। গোলাম যখন রশি ধরিয়া যখন উটটারে দাঁড় করাইলেন, হযরত ওমর উটের পিঠ থেকে লাফ দিয়ে নামলেন। গোলামকে ডাক দিয়া বলে, যতদূর পথ আমাকে বসায় নিয়ে আসছো, ও গোলাম উটের রশি আমার হাতে দাও, আর এখন তুমি উটের পিঠে উঠিয়া বসিয়া যাও। একবার জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মত, এটা হলো সেই সোনালী যুগের ওমরের অবস্থা। এটা কেমনে পরিবর্তন হয়েছে? কোরআনের স্পর্শ লাগার কারণে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আজকে তোমার আমার কাছে কোরআন নাই, আজকে কোরআন দিয়ে দুনিয়ায় তুমি সমাজ পরিচালিত করতে চাও না, কোরআন সুন্নাহ দিয়ে তুমি সমাজ পরিচালিত করতে চাও না, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত করতে চাও না। হে নবীর আশিক উম্মত, ওই নাস্তিকদের মতো বাদ দিয়ে জমিনে রাষ্ট্র কোনোদিন ভালোর দিকে আসতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। কি কথা কয় না? কোরআন সুন্নাহ ছাড়া, ইসলাম ছাড়া রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে? জোরে কথা বলেন, আসতে পারে? এটা কখনোই হতে পারে না। ও মুসলমান, বিগততেও দেখেছি, এখনো দেখছি, সামনের জিন্দেগি যদি ইসলামের পক্ষে না থাকেন, কোরআন সুন্নাহর পক্ষে যদি না থাকেন, সামনে খাতায় লিখে রাখেন, বিগত বছরে যেই কষ্ট করেছেন তার থেকে বেশি কষ্ট সামনে আসবে। কি কথা ভুল বললাম? জোরে বলেন। আজকে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে, বলে মোল্লারা কি দেশ চালাইতে পারবে? মিয়া, মোল্লারা দেশ চালাইতে পারবে কিনা একবার দিয়া দেখো। কথা কয় না। কি কথা ঠিক না? মোল্লারা কি দেশ চালাচ্ছে না আফগানিস্তান? কথা কয় না। কি চালাচ্ছে না? আজকে আফগানিস্তানের কাছে সমস্ত যত বড় পারমাণবিক বিদ্যুৎ বলো না কেন, যত বড় বড় রাষ্ট্রের ক্ষমতা বলো না কেন, আজকে আফগানিস্তান উলামা ইকরামদের কাছে তারা মাথা নত করতে বাধ্য হয়েছে। কথা বলে না। আজ থেকে 3 দিন আগের পেপার পত্রিকা খুলে দেখেন, ভারতের ভিতরে আসছে আফগানিস্তানের একজন বুজুর্গ আল্লাহর ওলি, পররাষ্ট্রমন্ত্রী দারুল উলুম দেওবন্দে ঢুকছে,
ইন্ডিয়ার ভিতরে সরকার প্রধানের লোকদের সঙ্গে বৈঠক করেছে, ওই বৈঠকে কোনো নারী সাংবাদিককে ঢুকতে দেয় নাই। এটা কি আপনারা দেখেছেন কি দেখেন নাই? কি দেখেন নাই? এই খবর রাখেন নাই? খবর এগুলা রাখবেন কেমনে? ও মুসলমান, যখন হিন্দু কোনো সাংবাদিক নারী সাংবাদিককে ঢুকতে দেয় নাই, এই সমস্ত নারী সাংবাদিকরা প্রশ্ন করেছে ভারত সরকারের কাছে, যেটা কি হলো, আজকে একজন লাদেন আসছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে, আমাদেরকে কেন ঢুকতে দেওয়া হলো না? ইন্ডিয়ার মতো মন্ত্রীরা বলেছে এখানে আমাদের করার কিচ্ছু ছিল না, পাওয়ারফুল তারা বেশি, তারা যা বলেছে শুনতে আমরা বাধ্য। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আজকেও আমাদের দেশে যদি কোরআন যদি না মানেন, কোরআনের পক্ষে যদি না থাকেন, খোদার কসম যেই পরিণতি আসবে এই পরিণতি কোনোদিন আপনি আমি শেষ করতে পারবো না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই জন্য আজকে ইসলামের পক্ষে উলামায়ে কেরাম ডাকতেছে, আসো কোরআনটাকে ধরো, আসো ইসলামের পক্ষে আসো। কিন্তু আপনি আমি মনে করতেছি না, এই মোল্লারা দিয়ে কি হবে, এই দেশে কি ইসলাম কায়েম করা যাবে? ও মুসলমান, একটু একবার পরীক্ষা স্বরূপ দেখেন না কি হয়। কি কথা ঠিক না? জোরে বলেন। তাহলে ইসলাম কি শিক্ষা দিয়েছে? হযরত ওমরের যেই কথা বলতেছিলাম, তিনি এখন গোলামকে কি বললেন দেখেন, কোরআনের শিক্ষা এটা, নবীর আদর্শের শিক্ষা এটা। আপনি টাকাওয়ালা হয়েছেন তাই বলে আপনার বাড়ির চাকরকে আপনি যেমন তেমন ব্যবহার করবেন, ইসলাম শরীয়তে এটা অনুমতি দেয় নাই। কথা বলে না? কি কথা কি ভুল বলতেছি আমি? হযরত ওমর ফারুক কি বললেন, এই গোলাম যাও উঠের উপরে উঠে বসো, যতদূর পথ তুমি লাগাম টেনে এনেছো এতদূর পথ আমি এখন তোমার লাগাম টেনে নিয়ে যাব, তুমি আরামে বসে থাকবা। আল্লাহু আকবার। জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এটা হলো কোরআন, এটা হলো ইসলাম, এটা হলো নবীর আদর্শ। কি কথা ঠিক না? গোলাম ডাক দিয়ে কয়, ও মালিক, না এই কাজ আমার পক্ষে সম্ভব না, আপনি একজন প্রেসিডেন্ট আর আমি হলাম একজন গোলাম, তাই কোনোদিন সাজে? হযরত ওমর বলে, কোনো কথা হবে না, যতদূর আমি এসেছি অতদূর উটের পিঠে তোমাকে বসতে হবে। ইতিহাস সাক্ষী নবীর আশিক উম্মতের দল, একটু দিলের কান লাগায় শোনো, বেশি লম্বা চওড়া কথা বলবো না। কোরআনের ব্যবসার একটা ব্যবসার কথাই বলতেছিলাম, কোরআনের সঙ্গে সংস্পর্শ রাখা, কোরআনের পক্ষে থাকা, কোরআনকে নিয়ে জমিনের ভিতরে চলা, কোরআনটাকে সিনার ভিতরে ধারণ করে যদি নিজের জীবনকারে পরিবর্তন করে দেবারও, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেমন করে জমিনের ভিতরে কোরআনের স্পর্শের কারণে যারা পরিবর্তন হয়েছে, আজকে আপনি আমিও যদি এমন করে পরিবর্তন করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এরে নবীরা আশিক উম্মতের দল, পর্যায়ক্রমে যখন গোলাম উটের পিছে উঠে বসছে, খলিফাতুল মুসলিমিন রশি ধরে টানতেছে, দীর্ঘ দূর পথ যাওয়ার পরে গোলাম কান্দে আর ডাক দিয়ে বলে, ও যাবো না, এবার আপনি আবার এসে বসেন, আমি কিছু সময় পর্যন্ত রশিটা ধরে টান দেই। এমন করে পর্যায়ক্রমে চলতে চলতে যখন ওই জাখের ভিতরে যাওয়ার জন্য গেটের সামনে হাজির হবে, পর্যায়ক্রমে পালা ওই সময় চলে আসছে, গোলাম বসে আছে উটের পিঠে আর রশি ধরে টানতেছে মুসলমানদের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। সমস্ত খ্রিস্টানরা যখন আসছে তাকে রিসিভ করার জন্য ফুলের মালা নিয়ে আসছে, উটের পিছনে যিনি বসে আছে মনে করছে তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। গোলাম চোখের পানি ফেলায়া হাউমাউ করে কান্না আরম্ভ করেছে। ওই যে উটের রশি ধরে দাঁড়ায়া রইছে তিনি তো খলিফাতুল মুসলিমিন, আর উটের পিঠে বসিয়া রইছে গোলাম। ওই কাফের গুলা যখন মালা নিয়ে এসে গোলামের গলার ভিতরে মালা পরায় দেয়, গোলাম কান্দে আর বলে, ভাই তোমরা খলিফা চিনতে পারো নাই, তোমরা কি ওমরকে কিন্তু পূর্বে দেখো নাই? তখন সব মানুষগুলো ডাক দিয়ে বলে, না আমরা তো দেখি নাই, উটের পিঠে যেই বসে আছে আমরা তো মনে করেছি তিনি খলিফা। গোলাম কান্দে আর বলে, ভাই না না,
যিনি উটের রশি ধরে টানতে টানতে তোমাদের এই কেল্লার সামনে দাঁড়াইছে উনি হলেন হযরত উমর, আর আমি হলাম বাইতুল মালের একজন খাদেম। সমস্ত কাফেররা হিমশিম খেয়ে গেছে, থ বেড়ে গেছে, দৌড়ায়া হযরত ওমরের সামনে হাজির হয়ে গেছে। হযরত ওমর মাথা নিচু করে দাঁড়ায়া রইছে। ইতিহাস সাক্ষী ফুলের মালা যখন গলায় পরাইছে ওই জায়গায় যতগুলো কাফের দাঁড়ায়া ছিল সব কাফের এক বাক্যে ডাক দিয়া বলে, আপনি কি খলিফা? বলে হ্যাঁ। তাহলে আপনি উটের রশি কেন টানতে টানতে আসছেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, কোরআন সুন্নাতে এটা শিখেছি, আল্লাহ এবং নবী এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে। গোলাম হয়েছে তাই বলে তাকে কষ্ট দেওয়া যাবে না, চাকর হয়েছে বলে তাকে কষ্ট দেওয়ার কোনো বিধান নাই। যতদূর আমি চড়েছি ওরেও ততদূর চড়ায়া নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে সব কাফের গোলা হযরত ওমরের এই আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুদ্ধ করা লাগছে? কথা বলেন। তাহলে হযরত ওমরের এই আদর্শ এটা কোথা থেকে আসছে? এই কোরআনের সংস্পর্শের কারণে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। তাহলে এই কোরআন যখন সিনাই লাগছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্মান তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। কি কথা ঠিক না বাবা? তাহলে আজকেও কি সেই কোরআন কি দুর্বল হয়ে গেছে? সেই কোরআন কি আর আগের মতো নাই? না সেই রকমই আছে কোরআন? কোরআন সেরকমই আছে, আপনি আমি পরিবর্তন হয়ে গেছি। কি কথা ঠিক না? আগেকার মানুষ কোরআন যেমন পারত তেমন সকাল বিকাল পড়তো, যেমন পারত তারা কোরআনটাকে মোহাব্বত করত, পড়তে না পারলেও কোরআনটাকে খুলে খুলে দেখতো, চোখে লাগাইতো, বুকে লাগাইতো, জড়ায় ধরতো। আর এখন যত দিন যাচ্ছে আমরা সব আপডেট হয়ে গেছি, কোরআন আর সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছি। কি কথা ঠিক না? জোরে বলেন। গজবের মোবাইল, সারা রাত মোবাইল দেখে, ফজরের নামাজও পড়ে না, ওই সকাল থেকে আবার শুরু হয় মোবাইল ইন্টারনেট ঘাটা। ঠিক না বে ঠিক? জোরে বলেন। ও মুসলমান, তাহলে বুঝতে হবে কোরআনই পারবে একমাত্র তোমাকে আমাকে হিদায়েতের পথে উঠানোর জন্য। কোরআন আর নবীর সুন্নাহ এটাই পারবে ইসলাম আর সঠিক সিদ্ধান্ত আপনাকে আমাকে শান্তি এনে দিতে পারবে। এই জন্য আসুন আর এদিক সেদিকে নয়, আল্লাহ যেই ব্যবসার কথা বলেছেন কোরআনকে মুহাব্বত করা।